করে দেখুন কিয়ামতের কঠিন ময়দানে সন্তান মার কাছে গিয়ে একটা নেকির জন্য চাইবে, বলবে মা আমাকে একটি নেকি দেন, আমাকে একটি নেকি দেন, আমি জান্নাতে যাইতে চাই, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। মা ডাক দিয়ে বলবে পৃথিবীর মধ্যে আমি কোনোদিন সন্তান জন্মগ্রহণ করি নাই, আমার তো কোনো বিবাহ হয় নাই, আমার সন্তান কোথায় দিকে আসবে, বরং যাও 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 দূরে সরে যাও। সন্তান যখন বাবার কাছে যাইবে বলবে বাবা দুনিয়ার মধ্যে আমি তোমার প্রিয় সন্তান ছিলাম, আজকে আমি একটি নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি নাই, একটি নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। ও বাবা যান আমাকে একটি নেকি দেন, আমি ওই একটি নেকি দ্বারা আমি জান্নাতে যাইতে চাই। বাবা তখন ডাক দিয়ে বলবে তুমি কে, তোমাকে তো আমি চিনি না, কারণ দুনিয়ার মধ্যে আমি কাউকে তো বিবাহই করি নাই, আমার সন্তান কোথায় দিকে আসবে। সুতরাং বাবাও তাকে দূরে দূরে তাড়িয়ে দিবে। সবার কাছ থেকে এভাবে যাওয়ার পর তারা ব্যর্থ হয়ে মানুষ পাগল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, যাবে আদম নবীর কাছে, বলবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমাদেরকে একটি নেকি দেন, আপনি আমাদেরকে আল্লাহর কাছে বলেন সাহায্য করতে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি জান্নাতের মধ্যে ওই নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আমি আল্লাহর ভয় করতেছি, আমি আল্লাহর ভয় করতেছি, বরং আমি পারবো না, তোমরা বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। যখন বান্দা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে আরজ করবে ও পয়গম্বর আমরা আজকে এই কঠিন দিনের মধ্যে আপনার কাছে আমরা সাহায্যের জন্য আসছি, আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আমাদেরকে যেন জান্নাতে দেয়। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি আমার কওমের জন্য বদদোয়া করেছিলাম, তাদের ধ্বংসের জন্য আমি বদদোয়া করেছিলাম, এই ভয় আমি অন্তরের মধ্যে, আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব, এই নিয়ে আমি পেরেশান আছি, বরং তোমরা যাও मूसा अलैहिस्सलामेर काछे पैगम्बर मूसा अलैहिस्सलामेर काछे যখন তারা যাইবে গিয়ে আরজ করবে এ मूसा अलैहिस्सलाम আপনি আমাদের জন্য প্রভুর কাছে আপনি কি করেন আরজ করেন। পয়গম্বর मूसा জবাব দিবে আমি তো নিজে পেরেশান, কারণ আমি এক কিপ্তিয়াকে আমি কি চর মেরে মেরে ফেলেছিলাম, সেই ভয়ে আমি পেরেশান। সুতরাং তোমরা বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ আরজ করবে, বলবে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি প্রভুর কাছে আমাদের জন্য আরজ করেন, আমাদের জন্য সাহায্য করে। তখন ইব্রাহিম পয়গম্বর বলবেন আমি কিভাবে পারবো, কারণ আমি তো নিজেই ভয় আছি, কারণ আমি মূর্তি ভাঙার বাহানা ধরেছিলাম, এই জন্য আমি ভয় আছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যাও যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না আমি পারবো না, কারণ আমি তো পেরেশান আছি, কারণ বনি ইসরাঈলরা আমাকে আল্লাহর পুত্র বলে দাবি করেছে, তারা আল্লাহর সাথে শরীক করেছে, সুতরাং আমি সেটার ভয়, সুতরাং আমি পেরেশানির মধ্যে আছি, বরং তোমরা মুহাম্মদের কাছে যাও, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে। যখন সমস্ত উম্মত যাইবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ওই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে আপনার আমার জন্য দোয়া করবেন। শুধু তাই নয় কিয়ামতের ময়দানে আদম নবী বলবেন ইয়া রাব্বি ইয়া নাফসি ইয়া রাব্বি ইয়া নাফসি
আদম নবী বলবেন, নূহ নবী বলবেন হায় আমার কি হলো, ঈসা আলাইহিস সালাম বলবেন হায় আমার কি হলো, আদম আলাইহিস সালাম বলবেন আমার কি হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন হায় রে আমার কি হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন হায় রে আমার কি হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার কি হলো। এভাবে সমস্ত নবীগণ ইয়া নাফসি বলবেন। আর আপনার আমার উম্মতের জন্য বিশ্ব নবী রাহমাতুল আলামিন সিজদায় পড়ে বলবেন ইয়া রাব্বি ইয়া উম্মতি। পৃথিবীর মানুষেরা শুনে রাখো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকির জন্য তুমি ওই হাসরের ময়দানে তুমি কাউকে সহযোগিতা পাইবে না, একমাত্র বিশ্ব নবী রাহমাতুল আলামিন এবং আপনার আমার সন্তান বিশ্ব নবী রাহমাতুল আলামিন আর আল্লাহর সাহায্য ছাড়া ওই কিয়ামতে আমরা হিসাব দিতে পারবো না।